মুন্নি পর্ব ১। আসামের এক প্রত্যন্ত গ্রামে সবুজ পাহাড়ের কোলে তৃণভূমিতে প্রতিদিনের মতো মুন্নি ছাগল চড়াচ্ছিল। ষোড়শী মুন্নি ছাগলদের সাথে কথা বলে, তাদের কথা শুনে, তাদের নাম ধরে ডাকে আর আপন মনে পাহাড়ি সুরে গান গায়। গ্রামের মেয়েরা মুন্নির এই স্বভাব নিয়ে হাসাহাসি করে, কিন্তু মুন্নির এসবে কোনো ভ্রুক্ষেপই নেই। তার কাছে ছাগলরাই তার আপনজন। আজ বিকেলের কথা, ঝিরঝিরে হাওয়া বয়ে যাচ্ছিল পাহাড়ের বুক ছুঁয়ে। মুন্নি ছাগলদের খোলা মাঠে চড়তে দিয়ে একটা বাচ্চা ছাগলকে কোলে নিয়ে আপন মনে গুনগুন করে গান গাইছিল, আর গানের সাথে সাথে ছাগলগুলোকে লক্ষ্য করছিল। এই কালু, ওই দিকে যাস না, খাদের ধারে গেলে পরে তুই পড়ে যাবি। কালু ছাগলটা ভ্যাঁ ভ্যাঁ করে মাথা নাড়ল, আর মুন্নি খিলখিল করে হাসাহাসি করছিল। পাশেই একটা রাস্তা বয়ে গেছে, যা গ্রাম আর শহরের মধ্যে যোগাযোগের একমাত্র সড়ক ব্যবস্থা। ঠিক তখনই একটা কালো এসইউভি গাড়ি এসে থামল পাহাড়ি রাস্তার ধারে। গাড়ি থেকে এক শহরে বাবু নামল। বয়স বড় জোর 24-25 হবে। পরনে আধুনিক পোশাক, চোখে সানগ্লাস, মুখে বিরক্তির ছাপ, ছিপছিপে গরম, তীক্ষ্ণ চোখে অস্বস্তি আর ব্যস্ততার ছাপ। ছেলেটা চারিদিকে একবার দেখে নিয়ে ছুটে গেল এক ঝোপের ধারে। সানগ্লাস খুলে রাখলো মাথার উপর, তারপর প্যান্টের চেন খুলে তৃপ্তি ভরে প্রসাব করতে লাগলো। ওই যে বাঙালিদের একটা বদভ্যাস বলতে পারেন, ফাঁকা জায়গা দেখলেই হিসুটিসু পেয়ে যায়। যথারীতি যুবক প্যান্টের চেন খুলে দুচোখ বন্ধ করে প্রকৃতির সতেজ হাওয়া নিতে নিতে প্রসাব করছিল। সে এতটাই অস্থির ছিল যে খেয়ালই করেনি সামনে একটা মেয়ে ছাগল চড়াচ্ছে। আর এদিকে মুন্নি কোনো একটা শব্দ পেয়ে তার দিকে তাকালো। মুন্নি প্রথমে বিষয়টা বুঝে উঠতে পারেনি, কিন্তু কিছু পরেই বিষয়টা পরিষ্কার হয়ে গেল তার। তখনই মুন্নি চমকে উঠল, চোখে হাত চাপা দিয়ে বলল, এই 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 তুমি কি করছো? কি করছো ওখানে? এত সময় যুবকটা তৃপ্তি ভরে প্রসাব করছিল, কিন্তু হঠাৎ মুন্নির চিৎকার শুনে সে দেখল সামনে এক কিশোরী চোখে তার হাত চাপা দিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে যুবকও চমকে উঠল। ও সরি বলে তড়িঘড়ি প্যান্টের চেন লাগাতে যাচ্ছিল, কিন্তু তখনই একটা বিপর্যয় ঘটে গেল। চেনটা ভুল করে তার সংবেদনশীল জায়গায় আটকে গেল। ও মা গো বলে যুবক ব্যথায় চিৎকার করতে লাগল, যেন তার একটা অঙ্গহানি হয়ে গেছে। মুন্নি তার চিৎকার শুনে চমকে উঠে ছুটে এলো তার কাছে। সামনাসামনি হয়ে বলল, কি হলো? কোথায় লেগেছে তোমার? ভীষণ লাগছে বুঝি? যুবক যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলল, আর বলো না, এ বড় কঠিন ব্যথা। কই দেখি। না, তোমাকে দেখানো যাবে না। মুন্নি প্রথমে কিছু না বুঝে তার দিকে তাকিয়ে থাকলো। তারপর যখন তার নজর পড়ল যুবকের হাতের দিকে, তখন সে ব্যাপারটা এক মুহূর্তেই বুঝে ফেলল। তখন সে তার হাসি থামাতে পারল না। কিছু সময় পর মুখে হাসি চেপে বলল, আহারে, তাহলে এই ব্যাপার? যুবক রেগে মেগে বলল, তুমি হাসছ? আমি এখানে অসহ্য যন্ত্রণায় মরে যাচ্ছি, আর তুমি হাসছ? মুন্নি কিছুটা হাসি চেপে বলল, তাহলে কি কাঁদবো? যুবক বিরক্ত হয়ে বলল, আচ্ছা, এটা কি খুব স্বাভাবিক ব্যাপার যে তুমি এখানে দাঁড়িয়ে হাসছ? মুন্নি এবার তার হাসি থামাতে চেষ্টা করল, কিন্তু পারল না। মুখ চেপে হাসতে হাসতে বলল, শোনো, একটু শান্ত হয়ে বসো, সব ঠিক হয়ে যাবে। আর যদি ছেঁড়াছড়ি হয়ে রক্ত বের হয়, তাহলে আমি দুর্বাঘাস চিবিয়ে লাগিয়ে দেব। তখন দেখবে ব্যথা একেবারে কমে যাবে আর রক্ত বন্ধ হয়ে যাবে। যুবক চোখ বড় বড় করে বলল, কি বলছো? দুর্বাঘাস আবার তুমি লাগাবে? মুন্নি কিছুটা হাসি থামিয়ে গম্ভীর মুখে বলল, হ্যাঁ, আমাদের গ্রামে এটা খুবই কার্যকর। গরু ছাগলেরও যদি কেটে যায়, দুর্বাঘাস চিবিয়ে লাগালে সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যায়। যুবক ব্যথায় ছটপট করতে করতে বলল, না, তোমাকে কিছু করতে হবে না, আমি ঠিক আছি। মুন্নি এবার একদম তার সামনে এসে হাঁটু গেড়ে বসল, আর মুখ টিপে হাসতে হাসতে বলল, তুমি ঠিক আছো তো? যুবক বলল, তুমি কি সত্যি এটা নিয়ে মজা পাচ্ছ? মুন্নি কৌতূহল ভরা দৃষ্টিতে বলল, শহরে বাবুদের কষ্ট দেখতে বেশ মজাই লাগে। যুবক এবার একটু শান্ত হয়ে বলল, আচ্ছা, তুমি তাহলে আমাকে নিয়ে মজা করতে এখানে এসেছো? মুন্নি মাথা নেড়ে বলল, না, তোমার সাথে মজা করতে এখানে আসিনি, তোমায় লেগেছে দেখে এসেছি।
কিন্তু এখানে এসে হাসি থামাতে পারছি না। কিছু সময় কোনো কথা না বলে যুবক ঘাসের উপর বসে থাকল। মুন্নি এবার হাসি থামিয়ে সিরিয়াস হয়ে গেল আর বলল, যন্ত্রণা কমেছে? যুবক মুন্নির মুখের দিকে কিছু সময় তাকিয়ে থাকল, তারপর মাথা নাড়ল, বলল, হ্যাঁ, যন্ত্রণা কমেছে। তারপর সে তার হাতটা মুন্নির দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমি সাহির খান। তোমার নাম কি? মুন্নি তার অমন করে হাত বাড়ানো দেখে সংকোচে দূরে সরে গেল। তা দেখে সাহির নিজের হাত গুটিয়ে নিয়ে বলল, নামটা তো বলতে পারো ম্যাডাম। ম্যাডাম বলে মুন্নি খিলখিল করে হাসতে লাগল। তারপর বলল, আমাকে মুন্নি বলে ডাকে সবাই। ও মুন্নি, খুব ভালো নাম। এ কথা বলতে বলতে সাহির উঠে দাঁড়াল, কোমর দুলিয়ে একটু এক্সারসাইজ করে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকলো। তা দেখে মুন্নি লজ্জায় মুখ ফিরিয়ে নিয়ে বলল, তুমি এখানে এসব কি করছো? সাহির ভ্যাবাচাকা খেয়ে বলল, আমি তো এটা তো খোলা মাঠ, আমি ভাবিনি কেউ সামনে থাকবে। মুন্নি চোখ কুঁচকে বলল, তাই বলে তুমি এখানে এসে এসব করবে? সাহির মাথা চুলকে বলল, আমি আসলে অনেকটা সময় গাড়ি চালিয়েছি, অনেক আগে থেকেই হিসু পাচ্ছিল, আর সহ্য করতে পারছিলাম না। এমন ফাঁকা জায়গা দেখে একটু আরাম পেতে চেয়েছিলাম, এই আর কি। মুন্নি রাগে চোখ ছোট ছোট করে মিটমিট করে তাকিয়ে বলল, হিসু পেয়েছে বলে তুমি কি যেখানে ইচ্ছা সেখানেই করবে? সাহির এবার খানিকটা সংকোচে পড়ে বলল, সরি, সত্যি আমি দুঃখিত। তুমি সামনে আছো এটা আমি লক্ষ্য করিনি, আমার এটা করা উচিত হয়নি। মুন্নি এবার একটু মুচকি হেসে বলল, তাহলে এবার যাও, এখানে ছাগল চড়ানোর জায়গা, শহরের লোকেদের প্রসাব করার জায়গা না। সাহির হেসে ফেলল, তুমি বেশ সাহসী মেয়ে, তোমার সাথে পরিচিত হতে পারায় ভালো লাগলো আমার। মুন্নি চোখ বড় বড় করে বলল, তাই নাকি? শহরের লোকেরা কি গ্রামের মেয়েদের অমন মনে করে? সাহির একটু হেসে বলল, শহরের লোকেরা নয়, আমি সাহির, আমার বয়স লোকেদের মতো নয়, আমি তরতাজা যুবক। মুন্নি এবার রাগে মুখ ঘুরিয়ে বলল, বেশ, যা বলার বলেছ, এবার যাও এখান থেকে। সাহির তার দিকে একটু এগিয়ে গিয়ে বলল, ম্যাডাম, আমি তোমার সাথে আবার দেখা করতে চাই। মুন্নি চোখ উল্টে বলল, দেখা করতে হবে কেন? সাহির বলল, তোমার সাহস আর সোজা কথায় আমাকে মুগ্ধ করেছ। আমি শহরের ছেলে হলেও এমন স্পষ্ট কথা শোনার আমার অভ্যাস নাই। মুন্নি কিছু না বলে ছাগলদের ডাক দিল, চলো লালু কালু, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। সাহির বলল, আচ্ছা তাহলে বিদায়, তবে দেখা হবে আবার। মুন্নি তার দিকে ফিরেও তাকালো না, কিন্তু মনে মনে সে জানত সাহিরের সাথে তার আবার দেখা হবে, কারণ সে যাচ্ছে তারই গ্রামে। পরবর্তী পর্বটি শুনতে হলে অবশ্যই আমাকে ফলো করুন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো। ধন্যবাদ।